গুলিবিদ্ধ জাহিদকে পিটিয়ে মারে ছাত্রলীগ, পুলিশ ছিল সহযোগী। রাজধানীর মহাখালীতে গত 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ জাহিদ হোসেনকে বেদম পিটিয়েছিল ছাত্রলীগ নেতাকর্মী। শুধু তাই নয়, 18 বছর বয়সী এ তরুণের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ছাড়ে পুলিশ। পরে জাহিদের বড় ভাইকে ধরার চেষ্টা সহ পরিবারকে হয়রানি করা হয়। রাজধানীর পশ্চিম নাখালপাড়া রেল লাইনের পাশে 4 তলার চিলেকোঠায় টিন শেডের একটি ঘরে ছিল জাহিদ হোসেনের বাসা। পূর্ব দিকের জানালা দিয়ে চোখ মেললে দেখা যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা। উত্তরের জানালায় চোখ রাখলেই মহাখালী রেলগেট। গত 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনে এই দুই জায়গায় পুলিশ নির্বিচারে গুলি করে। তখন নিজেকে সামলাতে পারেনি জাহিদ। সেদিন ছরোড়া গুলিতে আক্রান্ত হলেও বাসার কাউকে কিছু বুঝতে দেয়নি। পরদিন 19 জুলাই বেলা 11টার দিকে মহাখালী রেলগেটে হাজারো বিক্ষোভকারীর সঙ্গে যোগ দেয় সে। আন্দোলন থেকে ছেলেকে জোর করে ঘরে ফিরিয়ে আনেন জাহিদের বাবা জাহাঙ্গীর আলম, যাতে আন্দোলনে যেতে না পারে। ছেলেকে ঘরে আটকে দরজায় তালা দেন মা রাহেলা বেগম। রাহেলা বেগম বলেন, তখন বিকেল 4:30 বাজে। মহাখালীতে গোলাগুলি শুরু হলে অনেকের মতো আমিও নিচে যাই ঘটনা দেখতে। জাহিদ আমার সঙ্গে নামে। হঠাৎ দেখি ছেলে পাশে নেই। দৌড়ে চলে যায় কয়েকশো গজ দূরের মহাখালী রেলগেটে। পরে জাহিদের বন্ধুদের কাছে জানতে পারি ও সবার আগে ছিল। বন্ধুদের বলে, আমি শহীদ হমো, তোরা জাগা। বন্ধুদের একথা বলার পর দৌড়ে রেলগেট সংলগ্ন মহাখালী ফ্লাইওভারের নিচে চলে যায় জাহিদ। সেখান থেকে পাশের ফুটপাতে যায়। তখনই শরীরে লাগে গুলি। জাহিদের বন্ধুদের পড়াতে রাহেলা বেগম জানান, ফ্লাইওভারের উপর থেকে গুলি করা হয় জাহিদকে। জাহিদের বড় ভাই রাহাত হোসেন মিরপুর বাংলা কলেজ থেকে গত বছর এইচএসসি পাশ করেন। তিনি জানান, গুলিবিদ্ধ জাহিদ উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিল। তখন তাকে পেটায় কয়েক ব্যক্তি। পরে জানতে পারেন আন্দোলন দমনে পুলিশের সঙ্গে সেদিন ছাত্রলীগ নেতাকর্মীরাও ছিলেন। তবে তারা নাখালপাড়ার নন, এ কারণে কাউকে চিনতে পারেননি। মাথায় গুলিবিদ্ধ জাহিদ পিটুনির পর নিথর হলে এক পুলিশ সদস্য পা দিয়ে জাহিদের শরীর উল্টে পাল্টে দেখেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর পুলিশ সেখান থেকে চলে যায়। পুলিশে যাওয়ার পর জাহিদের বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাকে আইসিইউতেও নেওয়া হয়েছিল। এর আগেই জাহিদের মৃত্যু হয়। রাহেলা বেগম বিলাপ করে জানান, জাহিদের বাবা সন্ধ্যা 6টার দিকে খবর পান ছেলে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু জাহিদের লাশ পেতে দেখা দেয় পদে পদে বিপত্তি। লাশ কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। এরপর আন্দোলনকারীরা গলিতে জাহিদের লাশ লুকিয়ে রাখেন। সন্ধ্যার পর নিয়ে যান শাহিনবাগ মসজিদে, কিন্তু ভয়ে সেখানে লাশ গোসল করেনি কর্তৃপক্ষ। পরে জানাজার জন্য জাহিদকে আনা হয় ঘরের পাশের হাজী মরণ আলী মাদ্রাসা কমপ্লেক্সে। ওই দিন রাতে জাহিদকে স্থানীয় রহিম মেটাল কবরস্থানে দাফন করা হয়।